মিশন শেষ করে দিয়েছে ভাই, মিশন শেষ। মাইলের পর মাইল বিল্ডিং, মসজিদ সব বোম মেরে মাটিতে শুয়ে দিয়েছে। এখন শুধু ধ্বংসস্তূপ দেখা যাচ্ছে, আর কোনো বিল্ডিং বাকি নেই, সব শেষ। হিজবুল্লাহ, হিজবুল্লাহর সন্ধানে হিজবুল্লাহ লুকিয়ে আছে এই যুক্তি দেখায় হাসপাতাল, মসজিদ, স্বেচ্ছাসেবক দল কিছুই মানল না। সারা বিশ্বে শেষ করে দিল, সারা বিশ্ব তাকিয়ে রইল, আর ওরা ওদের টার্গেট ফিল আপ করে ফেলল। গাজা শেষ, প্যালেস্তাইনের গাজা দখল করে নিয়ে নিল। 1948 সালে সুঁয়ের মতো ঢুকে পড়ল ইসরায়েল, আর আজকে পুরো প্যালেস্তাইন দখলের ধার প্রান্তে চলে গিয়েছে। আর আমরা মুসলিম প্রধান দেশ, শুধু যাই ওয়াজ, বড় বড় কথা, হেলিকপ্টারে ঘোরা, সব আমাদের এই মানুষগুলো নিয়ে। কারণ পেট চালাতে হবে, তো পেট চালানোর জন্য আমাদের যে 18 কোটির মধ্যে যে মুসলমানগুলো আছে ওগুলো নিয়ে ব্যবসা করাই হলো এদের কাজ। ওরাও বলে যে আজ পর্যন্ত দেখেছেন যে বলেছে আমার ওয়াজের 1 মাসের টাকা আমি ফিলিস্তিনিদের জন্য দান করে দিলাম, আমার ভণ্ড পীর ব্যবসায়ের কিছু অংশ আমি দান করে দিলাম। খালি এই দেশের মুসলমানদের নিয়ে, তাও শত বছর ধরে ভুয়া মিথ্যা কথা প্রচার করে আসছে, আবার এখন এসে বলে ভুল মিথ্যা। আবার এখন যে ওরা ভালো কিছু বলছে, এটা আরও কিছুদিন পর আরেক দল এসে বলবে এটা। সারা বিশ্বে ওরা হাস্যকর। দেখছেন কোনো ফান্ড অ্যারেঞ্জ করে ফিলিস্তিনের জন্য দিয়েছে? এরা নিজেরাই তো ধর্মের ব্যবসা করে, এরা ফিলিস্তিনের জন্য কি করবে? সাধারণ মানুষদের খালি কথা শোনায়, আর ওই যে মূর্খদের মতো বলে যে ওই কোক খাবেন না, 7 আপ খাবেন না, ওই 4 আনা 8 আনা দিয়ে কী হবে? ওইটা না খেলে কি হবে? সারা বিশ্বে ওরা ব্যবসা করে। এসব কথা বলে মানুষের পকেট কাটার মতো বাটপারি করা ছাড়া আর কিছু না। হ্যাঁ, আলেম না থাকলে বাংলাদেশে ইয়ে থাকতো, আলেম মানে তো শিক্ষিত লোক, আলেম তো এমন আহামরি কিছু না। একটা বক্তা দাঁড়ালো যে আমরা আসেন, আমরা ফিলিস্তিনের জন্য কিছু অর্থ সহায়তা দিই, আর তো কিছু আমরা করতে পারবো না, আমাদের হ্যাডম নাই। শেষ করে দিল গাজা। আমরা যারা সাধারণ আছি, আমাদের উচিত এসব ভণ্ডদের থেকে দূরে থেকে আল্লাহর কাছে নিজের ভাষায় ফরিয়াদ করা যে আল্লাহ ফিলিস্তিনিদের হেফাজত করুন।